সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে নিয়ে এসেছি সার্কেল নিয়ে কথাবার্তা। এখনকার বিষয়বস্তু হবে সার্কেল। আর আমরা জানি সার্কেলকে বাংলায় বৃত্ত বলা হয়। জ্যামিতিতে আমরা সার্কেলের বহু পড়া পড়েছি সার্কেল সম্পর্কিত। তো চলুন আজকে আমরা অটোক্যাডে সার্কেল নিয়ে কথা বলি। যথারীতি আমরা নিউ টাইপ করে একটা নতুন ফাইলে যাই। নিউর জন্য এন টাইপ করলাম। এই মেনু থেকে যথারীতি একটা টাইপ করে নিলাম এবং জেট এন্টার জুম কমান্ড বাছাই করলাম, এ দিয়ে জুম অল দিলাম। আর কন্ট্রোল 1 দিয়ে আমাদের রাইট সাইডের সে মেনুটা নিয়ে আসি। এখন আমরা সার্কেল নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। কাজ শুরু করার আগে এই ধরনের একটা মেনু, যেটাকে স্ন্যাপ মেনু বলে, এই মেনুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, অবজেক্ট স্ন্যাপ মেনু। এটা করার জন্য নিয়ম হলো আমরা বাম হাতের শিফট চেপে ধরবো কিবোর্ড থেকে বাম হাত দ্বারা শিফট চেপে ধরে ডান হাতে যে মাউস আছে, মাউসের চেপে ধরা অবস্থায় মাউসের রাইট বাটনটাকে আমরা ক্লিক মারলে এই জিনিসটা আসবে। এটাতে যে কোনো অবজেক্টের এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, ইন্টারসেকশন, এই পয়েন্টগুলো পাওয়া যায়। আমরা হয়তো আজকে সেন্টার কিংবা এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, এই দুটো পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে থাকুন। আমরা কথা বলছিলাম সার্কেল নিয়ে। সার্কেলের জন্য এখানে একটা বক্স আছে। আর আমরা এখানে দেখেছি সার্কেল কমান্ডটা কিভাবে। এখানে আমরা দেখেছি সার্কেল, পুরো সার্কেল টাইপ করলেও সার্কেল কমান্ড আসবে, কিংবা শুধুমাত্র সি টাইপ করলেও অটোক্যাড সেটাকে সার্কেল হিসেবে বুঝে নেবে। দেখুন, আমরা প্রথমে পুরোটা টাইপ করি, CIRCLE সার্কেল টাইপ করার পর কমান্ড ফিরে এসে প্রশ্ন করতেছেন আমাকে এখানে, স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট কোনটা ধরলাম, যে কোনো এক জায়গায় মারলাম, এটা আমার সেন্টার পয়েন্ট। আইডিয়া করে মেরে দিলাম এটা এতটুকুতে, জি এটা আমার একটা এতটুকু। আবার আমরা জানি স্পেস বার মারলে সেই কমান্ড ফিরে আসে, সার্কেল কমান্ড ফিরে এসেছে, এখানে এতটুকু আছে। আমরা মেজারমেন্ট ওয়াইজ করবো। আমার জিজ্ঞাসা করতেছে ডায়ামিটার কত, ডায়ার দিলাম ধরুন 1, এটা একটা 1 ডায়ার সার্কেল হলো। তো এই সার্কেলগুলো বহু জাতের সার্কেল এটা হয়। সার্কেলের জন্য যে জিনিসটা প্রশ্ন করা হয়, নতুনভাবে আবার আমরা সার্কেল মারি। সার্কেলের জন্য প্রথমে জিজ্ঞাসা করা হয়, আমাদের কাছে দুইটা ইনফরমেশন থাকতে পারে। এটা হলো রেডিয়াস। রেডিয়াস যদি আমরা হয়তো দিলাম, মনে করুন 1, আবার আমরা সার্কেল কমান্ড আবার ফিরে গেলাম। আমাদের হাতে যদি রেডিয়াস না থাকে, যদি ডায়ার কোনো হিসাব থাকে, তাহলে আমরা ডি প্রেস করব। ডি প্রেস করার সাথে সাথে এটা ছোট হয়ে গেল, যে সেটা আমরা ডি দিলাম 1। এইভাবে আমাদেরকে টাইপ করে সার্কেল, এটা এক্স্যাক্টলি যে মাপ অনুসারে এটা করা হয়েছে। এখানে এটার ডায়া ছিল 2, রেডিয়াস ছিল 1, ডায়ার অর্ধেকের রেডিয়াস। আবার যদি আমরা এখানে দেখি, এটা 2 আর 1, আর এটা দেখি, এটা হলো সেই সময় আইডিয়া করে আমরা বানিয়েছিলাম এটা রেডিয়াস। এখান থেকে আমরা এটা বিষয় পরিবর্তন করতে পারি। আমরা যদি সেটাকে এখানে 3 করে দিই, তাহলে এটার পরিবর্তন হচ্ছে, কিংবা আমরা যদি সেটা 1.5 করে দিই, এইভাবেও সার্কেলের পরিবর্তন করা সম্ভব। চলুন আমরা আর একটু সার্কেল সম্পর্কে কি কি কথা আছে এইটা আমরা দেখি। প্রথমে সেটা আমরা উপর থেকে তো দেখলাম কি কি আছে। সার্কেল কত জাতের আছে, একটা সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়া, 2 পয়েন্ট সার্কেল, 3 পয়েন্ট সার্কেল, 10 10 রেডিয়াস, 10 10 10।
আমরা এগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে আসি। ধরুন আমার কাছে একটা আমি ত্রিভুজ আঁকি, আন্দাজে একটা ক্লিক মারলাম, সি প্রেস করে এটাকে ক্লোজ করে দিলাম। আমরা ইতিমধ্যে দুইটা দেখেছি, এটা সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়া, এটা হচ্ছে 2 পয়েন্ট। আমাদের কাছে এমন একটা সার্কেল বানাতে হবে যে শুধুমাত্র 2টা পয়েন্ট আমাদের কাছে আছে। সেটা কেমন পয়েন্ট হতে হবে? 2 পয়েন্ট দিলাম, একটা হলো লাইনের এই মাথা আর একটা হলো শেষ মাথা। তাহলে এই লাইনের বরাবর এই সার্কেলটা বানানো হয়েছে। আবার আমরা দেখি, যদি 2 পয়েন্ট দিয়ে আবার দেখি এই লাইনের মাথা থেকে এখান থেকে দেখি এক্স্যাক্টলি এটা এই লাইনের বরাবর একটা সার্কেল হয়েছে। হয়তো আমরা কাঁটা কম্পাস দিয়ে এখানে মাঝ বরাবর পিন রেখে পেন্সিল দিয়ে ঘুরে বানানো হতো, অটোক্যাডে এটা খুব সহজ হয়ে যাচ্ছে। আরেকটা আছে 3 পয়েন্ট। 3 পয়েন্ট হলো এই 3টা পয়েন্টের মধ্যে, যে এটা হলো আমি এভাবে শিক দিয়ে এই এন্ড পয়েন্ট নিয়েছিলাম, এটা হচ্ছে তৃতীয় এন্ড পয়েন্ট। দেখুন এক্স্যাক্টলি 3 পয়েন্টের চারিদিকে সার্কেলটা হলো। এটা অটোক্যাডে যত সহজ হয়েছে, কিন্তু আমরা যদি কম্পাস দিয়ে করতে যেতাম বহুজাতের বৃত্তচাপ মারতে হতো এটার জন্য। এটা আমরা 3 কোণাটাকে বাইরে ধরেছি। যদি সেটা এমন হতো এই বাহুর মিড পয়েন্ট কিংবা এই বাহুর মিড পয়েন্ট কিংবা এই বাহুর মিড পয়েন্ট ধরে দিলাম, তো দেখুন এই কি সুন্দর একটা ত্রিভুজের মধ্যে একটা সার্কেল এটা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা 3টা পড়েছি। এখন ট্যানজেন্ট রেডিয়াসটা আমার কি? ট্যানজেন্ট রেডিয়াস, এখানে আমরা 2টা সার্কেল, এখানে আরেকটা সার্কেল আছে। ট্যানজেন্ট রেডিয়াসটাকে আমরা ধরি, এটা একটা এইজ, এখন বরাবর একটা এইজ। বলছে 2টা এইজের মধ্যে এক্স্যাক্টলি একটা সার্কেল বানাতে এই পরিমাণ রেডিয়াসের দরকার হবে। এই রেডিয়াস দিয়ে আমরা এন্টার দিই, দেখুন সে অটোমেটিক্যালি বাকি সার্কেলটা সে এখানে বানিয়ে নিয়েছে। এই অর্থাৎ আবার আমরা এটা দেখি ট্যানজেন্ট রেডিয়াস, এখানে একটা যদি মারি, এখানে যদি মারি, এরপরে সে রেডিয়াস নিজে সাজেস্ট করতেছে। এটার মধ্যে শুধু আমরা এন্টার দিতে পারি। সে এমনভাবে এই সার্কেলটা তৈরি করেছে, এটার সাথেও লেগেছে, এটার সাথেও লেগেছে। এই দুই আমরা যেখানে ক্লিক মেরেছিলাম তার আলোকে সে সার্কেলটা সে তৈরি করেছে। একইভাবে যদি আমরা এটা এখানেও মারি, এখানেও মেরে এইভাবে চলতে থাকি, দেখুন সে নিজের মেজারমেন্টে এইভাবে সার্কেল সে তৈরি করে যাচ্ছে। হুবহু সার্কেলগুলো সে নিজে বানিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এইভাবে এটা কমপ্লিট করবে। এরপর আরেকটা কথা থাকে, আরেকটা সার্কেল আছে, সেটার নাম হচ্ছে ট্যান ট্যান ট্যান। ট্যান 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 জিনিসটা কি? ধরুন এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমরা একটা সার্কেল বানাতে চাই। সেটা কিভাবে হতে পারে? এটা হলো এসে ট্যান ট্যান ট্যান, এই ট্যান, এই ট্যান, এই ট্যান, এই 3টার মধ্যে একটা এক্স্যাক্টলি ইয়ার মধ্যে একটা সার্কেল তৈরি করেছে। ঠিক আছে, আমরা আর একটু ভিতরে ঢুকিয়ে যদি দেখি, এটা, 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 আবার যদি আমরা দেখি এইভাবে যদি মারতেই থাকি, এই ট্যান, এই ট্যান, এই ট্যান, কিংবা আরো ভিতরে গিয়েও যদি আমরা এইভাবে দিতে থাকি, এইভাবে শত শত বানানো সম্ভব, কিন্তু কাজ শেষ হবে না। আমি ইতিপূর্বে একটা ক্লাসের মধ্যে রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ সম্পর্কে একটা পড়েছিলাম, যে ভেক্টর ইমেজগুলো ফাটা ফাটা দেখা যায়, কিন্তু রাস্টার ইমেজগুলো ফাটা দেখা যায়, কিন্তু ভেক্টর ইমেজগুলো কোনো অবস্থাতে সেগুলো ফাটে না। এইভাবে যদি সে ক্লাসটা যদি সেই টিউটোরিয়ালটা যদি না দেখেন, অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। দেখুন এখানে যে সার্কেলগুলো তৈরি করা আছে, আমরা একটু পিছনের দিকে যাই, দেখুন কত ছোট, কত ভিতরে এই সার্কেলটা তৈরি হয়েছে, নর্মালি বোঝাই যাচ্ছে না সেখানে।
এইভাবে যতই জুম করে করা হোক না কেন, এইভাবে এই কাজটা খুব সহজে করা যায়, সেটা সার্কেলে এই টেন মেথড দিয়ে। বন্ধুগণ, আপনারা অবশ্যই বলে যাবেন না, আমরা যদি সার্কেল টাইপ করি, সি যদি টাইপ করি কিবোর্ড থেকে, ঠিক এই কথাগুলো এখানে চলে আসতেছে, 3p 2p এবং টেনের জন্য টি। তাহলে আমরা যদি ওই কাজটা যদি আমরা ওইভাবে করি, তাহলে দেখুন সার্কেলের জন্য সি মারা হলো, আমরা প্রথমে 3p মারবো, তাহলে 3p, এখানে দেখুন 3p মারতে হবে, 3 এবং পি। দেখুন আমি 3p টাইপ করেছি, 3p, এটা এন্ড পয়েন্ট, এটার এন্ড পয়েন্ট, এটা একেবারে সার্কেল কমান্ড দিলাম। এবার 2 পয়েন্টটায় নিচে 2 পয়েন্ট, তো 2 পয়েন্ট দিলে 2p, এটার সাথে এটা দিলাম, এটা হয়ে যাচ্ছে। তো একইভাবে আবার যদি সার্কেল আমার ফেরত যায়, তাহলে এখানে টি দিলে এই যে টেন রেডিয়াসটা আসতেছে, টি দিলাম, টেন রেডিয়াস, আমার বাকি কাজগুলো যদি আমরা এখান থেকে মারতে থাকি, এই যে সে এই রেডিয়াসটা খোঁজ করে নিচ্ছে। আশা করি আপনাদের কাছে সার্কেল সম্পর্কিত কথাবার্তাগুলো পরিষ্কার হয়েছে। আপনারা নিজেরাও এটা চেষ্টা করতে থাকুন এবং সব জুম করে করে এইভাবে প্র্যাকটিসকে অব্যাহত রাখুন। আশা করি এই ক্লাসটা আপনাদের সহজে হৃদয়ঙ্গম হয়েছে বলে আমি এটা মনে করি। চলুন আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে চলি, আর সময় করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি নিজেদের জন্য এটা কাজে আসবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।